গোপনে নিয়মিত এই দোয়া 11 বার পাঠ করুন। মৃত্যু পর্যন্ত আপনার টাকার, পয়সার, রিজিকের অভাব হবে না। প্রিয় ভাই, দুনিয়াতে সবাই চায় যে তার অভাব যেন সংসারে জীবনে না হয়। তাই অভাব দূর করার জন্য আপনাকে দুনিয়াতে পরিশ্রম করতে হবে। পরিশ্রম ছাড়া ভিক্ষাও তো মেলে না। তা আপনি কিভাবে দুনিয়াতে সফল বা ধনী হবেন? তো আল্লাহর নাম নিয়ে, আল্লাহর প্রতি ভরসা রেখে আপনি রিজিকের, রুজির জমিনে তলাশ করবেন। অভাব ওই জিনিসে হবে না। দুইটি জিনিস মনে করে রাখবেন। এক, হয়তো রোজগার করছেন, ইনকাম করছেন, অল্প হয়েছে, কিন্তু না শুকরিয়া হবেন না। সময়কে কাজে লাগাবেন আর আল্লাহ যা দিয়েছে অতি সন্তুষ্ট থাকবেন। যদি শুকরিয়া আদায় করতে পারেন আপনার অবস্থার, তাহলে ইনশাআল্লাহ আপনার জীবনে কখনো অভাব আসবে না। শুকরিয়া সবে আদায় করতে পারে না। কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদমের সন্তানের যদি 2টি সোনার পাহাড় থাকে তাহলে আরেকটি চাইবে। যতক্ষণ পর্যন্ত তার মুখে মাটি না পড়বে ততক্ষণ পর্যন্ত তার লালসা দূর হবে না। তো প্রিয় ভাই, এই দোয়া আর এই আমল যদি জীবনে করতে পারেন তাহলে দুনিয়াতে কিছু লাগবে না। তাই পরিশ্রম খুবই দামি জিনিস। এই পরিশ্রম না করতে গেলে, আর পরিশ্রমটা মানুষকে ঠগিয়ে নয়। অনেক মানুষ আছে দুনিয়াতে যে কি করে, রাতারাতি মানুষকে ঠগিয়ে ধন সম্পদের মালিক হয়ে যায়। কিন্তু এটা করলে চলবে না। আপনাকে দুনিয়াতে আল্লাহর নাম নিয়ে, আল্লাহর উপর ভরসা রেখে সততার সাথে কাজ করতে হবে। সততার সাথে কাজ না করতে গেলে কখনোই জীবনে আপনি প্রকৃত ধনী হতে পারবেন না। হয়তো কাউকে ঠগিয়েছেন, আজকে আপনিও কারোর হাতে ঠকে যাবেন এক না একদিন। ঠিক তো প্রিয় ভাই, আল্লাহ আপনাকে যা দিয়েছে, যতটুকুন দিয়েছে, আপনি আল্লাহর শুকরিয়া আদায় করবেন। শুকরিয়া আদায় যদি করতে পারেন, আল্লাহর শুকর গুজার বান্দা হতে পারেন, তাহলে আপনার জীবনে অভাব থাকবে না। তো প্রিয় ভাই, যে দোয়ার কথা আপনাকে বলেছি যে মাত্র 3 বার পাঠ করবেন, 11 বার। 3 বারও পাঠ করতে পারেন, 7 বারও পাঠ করতে পারেন, এতে কোনো অসুবিধা নাই। তবে নিয়মিত আপনাকে চেষ্টা করতে হবে। তো প্রিয় ভাই, একবার এই আমলটি তো করে দেখুন, ইনশাল্লাহ ফলাফল পাবেন। তো কোন দোয়া পাঠ করবেন সে দোয়াটিও আপনাকে বলে দেব। আমার ব্যক্তিগত কোনো দোয়ার কথা আপনাকে বলবো না, যে আমার কোনো বানানো আপনাকে দোয়া বলে দিলাম, সেটা নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি পড়তে বলেছেন। তো আপনি যদি এই দোয়া পাঠ করতে পারেন আশা এবং ভরসা রেখে, তাহলে ইনশাআল্লাহ আপনার অভাব অনটন দূর হয়ে যাবে। আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াজ জিল্লাতি ওয়া আউযুবিকা মিন আন আজলিমা আও উজলিমা। আবু দাউদ শরীফ 1544 নম্বর হাদিস। অর্থ হলো, হে আল্লাহ, আমি আপনার কাছে দরিদ্রতা থেকে আশ্রয় চাই, স্বল্পতা থেকে আশ্রয় চাই, অপমান থেকে, এবং আপনার কাছে আরও আশ্রয় চাই কাউকে জুলুম করা থেকে অথবা কারো দ্বারা অত্যাচারী হওয়া থেকে। তো অভাব দূর করার জন্য এই দোয়াটি আল্লাহর কাছে বেশি বেশি করে আপনি করবেন। আর আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করে চাইতে থাকবেন যে আল্লাহ, তোমার কাছে ছাড়া অন্য কারো কাছে কারো কাছে হাত না পাততে হয়। তাই চলতে ফিরতে এই দোয়াটি পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল ফাকরি ওয়াল খিল্লাতি ওয়াজ জিল্লাতি। এভাবে আমল করে দেখুন, সময়কে কাজে লাগান, এই দোয়া পাঠ করুন, ইনশাআল্লাহ আল্লাহর শুকরিয়া আদায় করুন, কারো কাছে হাত পাততে হবে না।